দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আপনার যে কিছুক্ষণ আগে প্রতিবেদন সেটা আমরা দেখছিলাম যে শহরের ধোপাগুলো এলাকায় বেশ কিছু পাথর সেখানে পড়ে আছে, হয়তো আনুমানিক সংখ্যাটি ধারণা করা যাচ্ছে না, কিন্তু এই লুট হয়ে যাওয়া পাথর উদ্ধারের যেই অভিযান চলছে আমরা দেখছি আজকে সকাল থেকে, নতুন কোনো আরও স্থান নির্ধারণ হলো কিনা বা চিহ্নিত করা গেছে কিনা যেখানে এই পাথরগুলো আছে। আর যে কথাটি আসলে এর আগেও সাধারণ মানুষ কাছ থেকে আমরা শুনছিলাম যে মিল কর্তৃপক্ষ এখানে এই চোরাই পাথরগুলো দিয়ে হয়তো এক ধরনের তাদের ব্যবসার যে জায়গাটি সেটা তারা করতেন, সেই মিল কর্তৃপক্ষ বলতে আসলে কারা এখানে, সেই বিষয় সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আসলে দেখুন তানিয়া, এই সাদা পাথর থেকে যে পাথরগুলি লুট হয়েছে সেগুলি কিন্তু একদিনে হয়নি। এবং আমি এই মুহূর্তে নৌকা দিয়ে যে এলাকা থেকে যাচ্ছি, পাশের জায়গাটা যদি আপনাকে আমি দেখাতে চাই, যে এই যে জায়গাটা আপনারা সেখানে দেখতে পাচ্ছেন, এটা মূলত রেলওয়ের জায়গা, অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা আছেন এই জায়গাটা তাদের দেখাশোনা করার দায়িত্ব, কিন্তু তারা এখনো সেখানে নেই। এই সাদা পাথর থেকে পাথর বালু লুটপাট হয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে সমগ্র দেশে তুলপাড় চলছে, কিন্তু রেলওয়ের এই যে জায়গাটা সাদা পাথর পর্যটন স্পটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে কয়েক হাজার কোটি টাকার বালু পাথর লুট করা হয়েছে, তারা কিন্তু দেখেনি এটা। এবং আজকেও কিন্তু আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে এই জায়গাটা দেখতে পাচ্ছি না। এই জায়গাটি থেকে কিন্তু মূলত কয়েকশো কোটি টাকার পাথর বালু লুটপাট করা হয়েছে এবং অযত্ন অবহেলা এখনো সেই জায়গাটা সেখানে পড়ে আছে। তো এর পাশেই হচ্ছে যে স্পট বা নদী যেটা রয়েছে সেটা হচ্ছে জেলা প্রশাসনের জায়গা। আসলে জেলা প্রশাসন যদি তখন ব্যবস্থা নিত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে না। তবে একটা ভালো খবর যেটা হচ্ছে যে সীমান্তের যে জায়গা মূলত পর্যটকরা যান সেই জায়গাতে এখনো কিন্তু পাথর আছে, পাশেই জিরো লাইন, এবং বিজিবি কিন্তু সেই জায়গাটু একটু দেখভাল করা এবং বিজিবির কড়া নিরাপত্তা থাকার কারণে কিন্তু সেই জায়গাতে তারা যেতে পারেনি। তো এরপরেই বিজিবির এরিয়ার পরেই যে জায়গাগুলো মূলত আছে সেই জায়গাগুলো থেকে ভয়াবহ লুটপাট হয়েছে। এবং আজকে আপনি দেখছিলেন যে কিছুক্ষণ আগে আমি যেটা দেখাচ্ছিলাম যে সিলেট সদর উপজেলার দুফাগুল এলাকাতে সাদা পাথর সেখানে নিয়ে রাখা হয়েছে এবং সেই জায়গাগুলিতে এখনো পড়ে আছে, সেখানে ম্যাজিস্ট্রেটের টিম যায়নি। অবশ্য আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের বলছেন যে তারা সেখানে কিছুক্ষণের মধ্যে যাবেন। তো এভাবেই কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জের এবং সিলেটের সদরের বিভিন্ন এলাকা বিভিন্ন বাড়িতে কিন্তু এই সাদা পাথরগুলো রয়েছে, যদিও প্রশাসন বলছে যে তারা জব্দ করছেন। তবে আমি যে বিষয়টা বলতে চাই যে এই যে জায়গাটা ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেলওয়ের জায়গা, যেখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সেখানে থাকার কথা, কিন্তু তারা সেখানে এখনো নেই। এবং এখনো কিন্তু অনেকেই বলছেন যে স্থানীয়রা রাতে এখান থেকে বালু ছুড়ো, এবং ঠিক সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ আগেই মনে হয় বালু নেওয়া হয়েছে। তো এই যে জায়গাগুলো যাদের দেখভাল করার কথা তারা কিন্তু কোনো ধরনের সেখানে নিরাপত্তা ব্যবস্থা করেনি, এবং সেই নিরাপত্তা ব্যবস্থা না দেওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু এই সাদা পাথর পর্যটন স্পটটা কিন্তু গায়েব করে ফেলেছে চুরির দল। তো আমরা পরিবেশবাদীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই মুহূর্তে জেলা প্রশাসন একটা উদ্যোগ নিয়েছে যে তারা যে সকল পাথর চুরি হয়ে গেছে সেগুলো তারা উদ্ধার করবে এবং পুনরায় সেই জায়গা থেকে পুনঃস্থাপন করবেন। তো গেল এক বছরে যে কি পরিমাণ পাথর চুরি হয়েছে আর কি পরিমাণ উদ্ধার হবে সেটা আসলে অবশ্যই সেটা অবশ্য এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার করে ধারণা করা যাচ্ছে না। তবে যে বিষয়টি আসলে সবারই জানার আগ্রহের জায়গা যে এইটি নিয়ে যে ধরনের সিন্ডিকেট আছে সেখানে আসলে কাউকে শেষ পর্যন্ত ধরা গেল কিনা, এবং যেহেতু এগুলো পর্যটন এলাকা এর আগে থেকে ঘোষণা করা ছিল, জাফলং থেকে শুরু করে কোম্পানিগঞ্জ, সাদা পাথর এবং এই বালুর যে জায়গাটি, সেখানে নতুন করে কোনো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে কিনা আপনার কাছ থেকে পরবর্তীতে নিশ্চয়ই আমরা জানতে পারবো সে বিষয়ে। দর্শক সহকর্মী হোসেন আহমেদ সুজাত এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।